নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আপনারা অলরেডি আমার প্রিভিয়াস এপিসোডে দেখেছেন নিশ্চয়ই যে প্রেগনেন্সি নিয়ে আমার এপিসোড। তো আমি সেদিনই বলেছিলাম যে নেক্সট এপিসোড আমি বলবো কিছু ডায়েট অ্যান্ড রেস্ট্রিকশন নিয়ে। তো বলে আপনার কি কি রেস্ট্রিকশন মেনটেন করা উচিত। এই যে ফোনের মাধ্যমে আপনি দেখছেন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আপনি দেখছেন, অবশ্যই দেখবেন কিছু ইম্পর্টেন্ট ভিডিওস, এরকম হেল্পফুল ভিডিওস আপনি দেখুন, কিছু এন্টারটেইনিং দেখুন, কিন্তু স্ক্রিনের সাথে রেগুলার অ্যাটাচ থাকবেন না। কারণ এই স্ক্রিনের সাথে রেগুলার অ্যাটাচ থাকলে এটাও কিন্তু বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টে এফেক্ট করবে। এবং রাতে ঘুমোতে যাওয়ার 2-3 ঘন্টা আগে তো একদমই নয়, তখন একেবারেই দেখবে না। সেটা আমি যে কোনো সুস্থ মানুষের জীবনযাপনের জন্যও কিন্তু আমি এটা বলে থাকি যে রাতে বেলায় ঘুমোতে যাওয়ার আগে যেন স্ক্রিন থেকে ডিটাচ হওয়া উচিত। কারণ এখনকার দিনে বড্ড বেশি আমরা স্ক্রিনের সাথে অ্যাটাচ হয়ে গেছি বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে সব ক্ষেত্রেই। তো প্রেগনেন্সি পিরিয়ডে আপনি প্রয়োজন মতো আপনি আপনার মোবাইল ল্যাপটপকে ইউজ করুন, কিন্তু একটু লিমিট রাখবেন। কোনো রকম স্মোকিংয়ের হ্যাবিট থাকে বা টোবাকো নেওয়ার হ্যাবিট থাকে, তাদেরকে আমি বলবো টোটালি স্টপ করুন। প্রেগনেন্সি এমনিতে সুস্থ প্রেগনেন্সির জন্য যখন আপনি প্রেগনেন্সির প্ল্যানিং করছেন তখন থেকেই কিন্তু আপনার এই টোবাকোকে টোটালি ছেড়ে দেওয়া উচিত। তবেই আপনার একটা সুস্থ বেবি আপনার জন্ম দিতে পারবেন। কারণ টোবাকো কিন্তু মারাত্মকভাবে এফেক্ট করে এবং এরকম কেস প্রচুর পাওয়া যায় যে প্রেগনেন্সি পজিটিভ হয়েও খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে তার মিসক্যারেজ হয়ে যায়, তার বাচ্চা কিন্তু আর থাকে না। তো সেই জন্য আমি বলবো যে টোবাকো খুব খারাপ এফেক্ট ফেলে। তাই টোবাকো ইন এনি ফর্ম, সেটা আপনি স্মোকিংয়ের মাধ্যমে হোক বা আপনি যে অনেকে জর্দা পান খাওয়ার অভ্যেস থাকে, গুটকা এইসব যে খাওয়ার অভ্যেস থাকে, সেগুলো কিন্তু একদমই খাবেন না, সেগুলোকে বন্ধ রাখুন। অ্যালকোহল ইনটেকেরও যদি অভ্যেস থাকে, সেই অ্যালকোহলও কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। অ্যালকোহলও আপনার বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে অনেক বেশি এফেক্ট ফেলে। এই রেস্ট্রিকশনগুলো আমি বলবো যে প্রেগনেন্সি পজিটিভ নয়, যখন থেকে আপনার একটা তো আপনাদের কাপেলদের একটা প্ল্যানিং থাকে যে হ্যাঁ এরপরে আমরা প্ল্যানিং করছি, ফ্যামিলি প্ল্যানিং করছি, আমরা চাইল্ড নিতে চাই, তো অন্তত তার 2-3 মাস আগে থেকেই এই ব্যাপারগুলো মেনটেন রাখা খুব প্রয়োজন। প্রসেস ফুডের হ্যাবিটটাকেও আপনাকে কমাতে হবে। বিভিন্ন ধরনের প্রসেস ফুডে অনেক কিছু প্রিজারভেটিভ থাকে, অনেক কিছু কেমিক্যাল ইউজ করা হয়, তো এগুলো কোনো অ্যাঙ্গেল থেকেই একদম ভালো নয়। নর্মালি আপনার হোমমেড ফুড খান, প্রসেস ফুডগুলোকে অ্যাভয়েড করুন। বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল ড্রাগ নেওয়ার হ্যাবিট থাকে। এখনকার ইয়াং জেনারেশনে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, কিন্তু সেরকম কোনো রিক্রিয়েশনাল ড্রাগ নেওয়ার যদি আপনার হ্যাবিট থাকে, সেটাও কিন্তু যখন থেকে আপনি প্ল্যানিংয়ের কথা ভাবছেন তার আগের থেকেই আপনি সেটাকে স্টপ করবেন। ক্যাফিনও কিন্তু বাচ্চার জন্য একদমই ভালো নয়। চা কফি সারাদিনে 1 কাপ কি 2 কাপ